আপনাদের নিয়ে যাব করুণাময়ীতে, যেখানে ইতিমধ্যে এসএসসি ভবন অভিযানে নেমেছে বিজেপি এবং যেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশ তাদের আটকানোর চেষ্টা করছেন। সৌমিত্র আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি সৌমিত্র, এখন কি পরিস্থিতি? কুসুমিতা, তোমাকে সরাসরি ছবিটা দেখাবো। এই মুহূর্তে একেবারে বিধাননগর পুলিশ কমিশনারের পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি যথেষ্ট উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে ছবিটা হচ্ছে তোমার ঠিক এসএসসি ভবনের তীব্র আমরা দেখতে পাচ্ছি। সৌমিত্র, কি পরিস্থিতি? কমিশনের পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থক দুপক্ষের মধ্যে বাদানুবাদ তীব্র হয়েছে এবং যথেষ্ট উত্তেজনা রয়েছে। আমরা যে ছবিটা দেখলাম যে বারাসাত সাংগঠনিক জেলা যুব মোর্চার তরফে আজকে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই মতো বারাসাত জেলা যুব সাংগঠনিক যুব মোর্চার তরফে যারা বিজেপির কর্মী সমর্থকরা জড়ো হয়েছিলেন করুণাময়ী বাস স্ট্যান্ডে, তারা করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে যখন এসএসসি ভবনের দিকে মিছিল শুরু করেন, মিছিল কিছুটা যাওয়ার পরই বিধাননগর পুলিশ কমিশনের তরফে তাদেরকে পুলিশি বাধার সম্মুখীন হতে হয়। তাদেরকে পুলিশ বাধা দেয়, কোনোভাবেই এসএসসি ভবনে যেতে তারা দেয় না। কিন্তু তার কিছুক্ষণ পরেই আমরা দেখি যে যারা বিজেপি কর্মী সমর্থক যারা এখানে ছিলেন তারা রুট বদলে, রাস্তা বদলে এবং পুলিশের চোখে ধুলো দিয়ে অন্য রাস্তা দিয়ে এসএসসি ভবনের প্রায় কাছে তারা এসে পৌঁছে যান এবং সেখানেও পুলিশ আগে থেকেই সতর্ক ছিল এবং তারা ব্যারিকেড দিয়ে আটকে দেয় বিজেপি কর্মী সমর্থকদের এবং তখন পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি বাদানুবাদ এবং যথেষ্ট উত্তেজনা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ঠিক এসএসসি ভবন এখান থেকে মাত্র 100 মিটার দূরে, সেই এসএসসি ভবনের 100 মিটার দূরে এখানে পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। বিজেপি কর্মী সমর্থকদের যেতে দেওয়া হচ্ছে না। এখানে ইতিমধ্যেই হাজির হয়েছে ডিসি অনিশ সরকার। তিনি কথা বলছেন বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে এবং পুলিশি বাধার সম্মুখীন হয়ে বিজেপি কর্মী সমর্থক তারা এই রাস্তার ওপরেই বসে পড়েন, তারা পথ অবরোধ করেন। কিন্তু ডিসি অনিশ সরকার তিনি আসেন, এসে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে রাস্তা ছেড়ে দিতে, কোনোভাবে রাস্তার একটা সাইডে যেন তারা চলে যান। কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারা তাদের নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে, তুমি দেখো বিজেপি কর্মী সমর্থক তারা এখান থেকে স্থান বদলে কিছুটা তারা এগিয়ে যাচ্ছেন এবং এই যে বিক্ষোভ, এই যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল থেকে তারা আওয়াজ তুলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ তারা দাবি করছেন। এই মুহূর্তে তুমি দেখো স্লোগান শাউটিং চলছে বারাসাত সাংগঠনিক জেলা যুব মোর্চার তরফে। এখানে বিজেপি কর্মী সমর্থক তারা যেমন রয়েছেন, পুলিশ রয়েছেন। দুপক্ষের মধ্যে একেবারে বাদানুবাদ কিছুক্ষণ আগেই তুঙ্গে উঠেছিল, পরিস্থিতি যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল। যেখানে এই বিক্ষোভ কর্মসূচি চলছে বিজেপি কর্মী সমর্থকদের, সেখান থেকে মাত্র 100 মিটার দূরে এসএসসি ভবন রয়েছে। আমি এক বিজেপি কর্মী সমর্থকের সঙ্গে কথা বলে নেব। আজকে আপনারা কি দাবিতে আজকে এই প্রতিবাদ মিছিল ছিল এবং পুলিশের তরফে আপনাদের বাধা দেওয়া হলো, আপনারা যেতে পারলেন? দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। আজ যেভাবে 26,000 পরিবারকে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট রাস্তায় এনে দিয়েছে, আজ যেভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রমাণ হওয়ার পরেও এই রাজ্য সরকারের 5 পুলিশ এই তৃণমূলের জন্য লড়ছে, এটাই প্রমাণ দিচ্ছে যে এই রাজ্য সরকার চোর আছে। তুমি শুনতেই পেলে যে এখানে বিজেপি কর্মী সমর্থক তারা যেখানে পথ অবরোধ করেছিলেন, তারা সেখান থেকে বিজেপি কর্মী সমর্থকরা আবারও রাস্তা বদলে অন্যদিকে যাচ্ছেন এবং পুলিশের তরফে কিন্তু ওখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যখন এই বিজেপি কর্মী সমর্থকদের মিছিল শুরু হয়েছিল করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে তারা যখন এই এসএসসি ভবনের দিকে যায়, কিছুটা দূরেই তাদেরকে পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল এবং ঠিক তখনই এই বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের চোখে ধুলো দিয়ে তারা রাস্তা বদলে অন্য রাস্তা দিয়ে একেবারে ছুটে এই এসএসসি ভবনের সামনে তারা চলে আসেন। এবং যেটা দেখতে পাওয়া যায়, একটা এমনও ছবি দেখতে পাওয়া যায় যে বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় ছুটছেন এবং তার পিছনে পিছনে বিধাননগর পুলিশ কমিশনের পুলিশ আধিকারিকরা তারাও ছুটছেন বিজেপি কর্মী সমর্থকদের ধরপাকড় করবেন বলে। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে এসএসসি ভবনের সামনে যেখানে তারা পথ অবরোধ করেছিলেন, সেখান থেকে তারা উঠে আবারও তারা রাস্তা বদলে কোথায় যান এখন সেটাই দেখার। ফলে এই যে যারা চাকরি হারা, সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 যে চাকরি বাতিল হয়েছে, সেই চাকরি হারাদের পাশে সমর্থন জানাতে এই বারাসাত সাংগঠনিক জেলা যুব মোর্চার তরফে যে বিজেপির যে এই যে প্রতিবাদ মিছিল, এসএসসি ভবন অভিযানের ডাক, তা নিয়ে সল্টলেক এবং এসএসসি ভবন যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এবং ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হয়েছিল। কুসুমিতা, একেবারেই সৌমিত্র আমরা দেখলাম একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে রীতিমতো বাদানুবাদে জড়িয়েছেন বিজেপির নেতাকর্মীরা এবং গতকাল একেবারে সুপ্রিম কোর্টের রায়ের পর যেখানে 26,000 মানুষ চাকরি হারা হয়েছেন, তারই প্রতিবাদে আজকে বিজেপি পথে নেমেছে। শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে প্রতিবাদ কর্মসূচি চলবে রাজ্য জুড়ে। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শুনিয়েছি বিধানসভার বাইরে থেকে। আর ইতিমধ্যেই কিন্তু সল্টলেকের ছবি দেখছেন, যদিও পরিস্থিতি আপাতত কিছুটা শান্ত।